আসসালামু আলাইকুম, আমি রিয়াদ আপনাদের সাথে আছি। আশা করি ভালো আছেন এন্ড সুস্থ আছেন। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কাইনমাস্টারে কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো আমরা কাইনমাস্টারে সম্পূর্ণ টিউটোরিয়াল বিষয় দেখব, কিভাবে এডিট করব কাইনমাস্টার দিয়ে। তো তার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগবে। তো আপনারা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছেন তো আগে থেকেই, তাই তো আরও ভালো। এখন আমরা এটাকে এডিট করার জন্য আমরা অ্যাপসে ওপেন করব। অ্যাপস ওপেন করার আগে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। কথাটা হলো, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এন্ড লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা কিভাবে ভিডিওটা এডিট করব তো তা দেখে আসি আমাদের কাইনমাস্টার অ্যাপসে। লেটস গো। তো প্রথমত আমরা কাইনমাস্টারকে ওপেন করে নেব। তো আমরা কাইনমাস্টার ওপেন করে নিলাম। তারপরে এই ক্রিয়েট নিউ, এই যে ক্রিয়েট নিউতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিছি। তো আপনারা যেই সাইজে নিতে চান, বর্তমানে টিকটকটা একটু বেশি চলতেছে, তাই 9.16 এটা দিয়ে আপনি টিকটকটা ভিডিও এডিট করতে পারবেন। তো আমি একটা ইউটিউব ভিডিও এডিট করব, তাই আমরা ইউটিউব সাইজ নিচ্ছি 16.9। এখানে একটি এটা সিলেক্ট করা থাকবে। তো এখন আমরা এই নেক্সটে ক্লিক করে ফেলবো। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই মিডিয়াতে একটি ক্লিক করে নেবেন। তো আপনাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি প্রজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এটা হলো আমাদের ভিডিওটা। তো প্রথমত এটা কিভাবে কাটতে হয়, মানে অনেকেই আছে কিন্তু অনেক জায়গায় কাটবেন। তো কাটার জন্য আমরা যেই জায়গাটা আমাদের ভুল হয়েছে তো সেই জায়গাটা আমি কাটবো। তো ধরেন আমার এই জায়গাটা ভুল হয়েছে, তাই একটু স্ক্রল করে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে কেচির মতন একটি আইকন দেখতেছেন, এই কেচির আইকনে একটি ক্লিক করে দিবেন। তো প্রথম আইকনটা হলো ট্রিম টু লেফট, এটা মানে বাম সাইডেরটা কেটে যাবে। ট্রিম টু রাইট, এটা মানে ডাইন সাইডেরটা কেটে যাবে। স্লিপ টু প্লে হেড, তো এটাই বেশিরভাগ আমরা কাজে লাগাই। তো এটা দিয়ে আমরা মাঝখানে কেটে নিব। তো মাঝখানে কেটে নেওয়ার পর আমাদের যতটুকু কেটেছে, মানে যতটুকু ভুল হয়েছে আমরা ততটুকু কেটে নিব। তো আমাদের ধরেন এতটুকু ভুল হয়েছে, তো আবার এটার উপরে ক্লিক করে দিব। তো আবার কেচিতে একটি আইকন ক্লিক করে দিব। তারপরে যে ট্রিম টু লেফট, আমাদের বাম সাইডের এতটুকু ভুল হয়েছে, তো আমরা এটাকে একটা ক্লিক করে দিব। তো আমাদের এটা কাটার কাজটা শেষ। তো এখন আমরা এটাকে একটু, বর্তমানে যে কোনো গান মুভি যাই দেখেন প্রথম অবস্থায় কিন্তু একটু কালো থেকে ঝাপসা হয়ে আসে। তো আমরা সেটা করব, সেটার জন্য এই যে সেটিং আইকনে আমরা এটা ক্লিক করে দেব সাইডে। তো এই যে ভিডিও আইকন আছে ভিডিওতে, তো আপনারা দোনোটা অপশন অন করে দিবেন। ভিডিও ফিট ইন স্টার্ট, দোনোটা অপশন এখান থেকে অন করে দিবেন। তো আমি দোনোটা অপশন অন করে দিলাম। এটাতে হলো আপনার প্রথমত ভিডিওটা ছাড়লেই আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর লাস্টে দিয়ে বন্ধ হওয়ার সময় এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো গুরুত্বপূর্ণ দুটি ইন্টারফেস দেখে দিলাম। তো এখন আমরা এখানে মানুষে অনেকে লেখে এরকম বর্ডারের মতন একেবারে যাইতে চায়। তো সেটা করার জন্য আমাদের এই লেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। তারপর টেক্সটে একটি ক্লিক করে দিব। তো আমি কিছু লিখি। তো এই টেক্সটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। তাই টেক্সটার কালারটা আমরা এই যে, তো টেক্সটার কালারটা আমরা চেঞ্জ করার জন্য এই যে হলুদ একটি কালার চিহ্ন দেখেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে একটু আরো সৌন্দর্য করার জন্য এই যে একটু নিচে আসবেন, আউটলাইন, এই যে আউটলাইনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে অন করে দিবেন। তো আপনারা এটাকে হালকাভাবে একটু টেনে নিয়ে আপনাদের মন মতন বসাই দিবেন। তো একটু বড় করে নিচ্ছি। এখন এই লেখাটা অনেক ইফেক্ট আছে। তো আমি প্রথমত আপনাদের একটি ইফেক্ট দেখাচ্ছি। ইফেক্টটা হলো, প্রথমত আপনারা এই চাবি আইকনে একটি ক্লিক করবেন। তো একটু এদিক স্ক্রল করে এই প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে একটু ক্লিক করবেন। তারপরে এটাকে হালকাভাবে একটু এদিক নেবেন। তো আবার একটু এদিক দিয়ে আবার প্লাস, আবার একটু এদিক নিয়ে আবার প্লাস, আবার এটা একটু এদিক নেবেন।
তো আবার এটা একটু এদিক নিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনার এটা কি করবেন, তো এটা হলো এরকম দেখাই আপনাদের, তো একটি টিপ দিয়ে দেখাই। তো অনেকে আছে এরকম ইফেক্টটা দিতে পারে না, তো অনেক অ্যাপস দা এটা প্রিমিয়াম ভার্সন মানে অনেক হাই কোয়ালিটি বা পিসি অ্যাপস দিয়ে এগুলো করা লাগে। তো আমরা কাইনমাস্টারের সাহায্যেই এটা কিভাবে করলাম দেখলাম। তো অন্যটি ইফেক্ট দেখি চলুন। তো ইফেক্টটা দেখার জন্য আমাদের এই যে লেয়ারে একটু ক্লিক করব এটার উপরে, তারপরে ইন অ্যানিমেশন, তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। প্রথম ফিট মানে এটা প্রথম থেকে শুরু আসবে, তারপর পপ আপ আছে, সাইড রাইট আছে, স্লাইড আছে, আপনার যেটা খুশি আপনার পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। তারপরে আবার একটু ইফেক্টে ক্লিক করে যে আউট অ্যানিমেশন মানে চলে যাওয়ার টাইমে যেটা আছে সব এখান থেকে আপনারা নিতে পারবেন। তো এই যে এটা আছে স্লো করতে পারবেন, চালু করতে পারবেন। তারপরে যে ইফেক্টটা আমাদের গুরুত্বপূর্ণ সহকারে লাগে কালার এডিটিং, তো এই ভিডিওর ক্লিপসটার উপরে আমরা এটা ক্লিক করে দিব। তারপরে এই অ্যাডজাস্ট একটু নিচে আসলে অ্যাডজাস্টমেন্ট এখানে একটি ক্লিক করে দিব। তারপরে এটাকে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক ধরনের কালার আছে। তো এটা কন্ট্রাস্ট মানে একটু কন্ট্রাস্ট হবেন, একটু স্যাচুরেশন আসবে। তো এখানে অনেক পদের কালার আছে, আপনারা এখান থেকে আপনাদের ভিডিও কালারের মতন নিয়ে নেবেন। তো আমি বেশি কিছু করলাম না, কালারটা দেখালাম। তারপরে আপনারা অন্য একটি দেখার জন্য এখানে কোনো গান অ্যাড করার জন্য তো বা অন্য কিছু অ্যাড করার জন্য এই লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই মিডিয়া অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর কিছু একটা অ্যাড করার জন্য তো আমি এইটা অ্যাড করে নিচ্ছি। তো আমি এটাকে অ্যাড করে নিব এটার সাথে। এই ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এই যে ব্লেন্ডিং এখানে একটি ক্লিক করে দেব। তারপর আমরা স্ক্রিন, এই যে একটু নিচে চলে আসলে স্ক্রিন, তো এটা স্ক্রিনের সাথে মিলে যাবে। তারপর আমরা একটু বড় করে নিব। তো দেখেন এবার কি সুন্দর হয়েছে, তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো আমাদের এটার কাজও শেষ। আমরা এটাকে কেটে নিব একটু, এটা সমান পরিমাণ, তার জন্য এইটা এখানে একটি ক্লিক করে দেব। তারপর কেচিতে ক্লিক করে আমরা ট্রিম টু রাইট মানে ডাইন সাইডের প্রজেক্টটা কাটবো। তো এখানে এটি ক্লিক করে দিলে আমাদের ডাইন সাইডের প্রজেক্টটা কাটা হয়ে যাবে। তো তারপর আমাদের আর কি দেখায়, তো তারপরে আমাদের আবার এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে স্লো অ্যান্ড চালু করার জন্য স্পিড আছে, এই যে এই স্পিড লেখা আছে। তো আমরা এটাকে স্লো অ্যান্ড এভাবে দিলে স্লো হবে, তো এই দিক নিলে চালু হবে। তো আমি একটু হালকা স্লো করে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ারে ক্লিক করে দিব। তো আমার এটা রোটেট করার জন্য এই রোটেট ক্লিক করব। তো ওখানে রোটেট আছে, তো আমরা এটা রোটেট করার জন্য এই যে এখানে একটি ক্লিক করলে রোটেট হয়ে যাবে। তো আমি রোটেট করছি না, তো এটা প্রথমত এরকম রেখে দিলাম। তো এখনও তো আমাদের কি করা যায়, ফিল্টার আছে, কালার ফিল্টার। তো এখানে অনেক পদের কালার আছে, আপনারা কালার ফিল্টার দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকেও রাখলাম না, তো নন করে দিলাম। তারপর এটাকে আমি একটু মুভি স্টাইলে নাম লিখতে চাই, তো তার জন্য এটার উপরে ক্লিক করে যে ক্লিপ গ্রাফিক্স এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমরা একটু নিচে নিয়ে এসে তো এই যে মোর টাইটেল ইফেক্টস, তো এখানে একটি ক্লিক করে দিব। আপনাদের যেটা পছন্দ হয় এটা নিয়ে নেবেন। তো আমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিচ্ছি। তো আমার এই যে চোস্ট স্টোরি এটা একটু ভালো লাগলো, তো এখানে লেখার জন্য কিছু যেমন তো আমাদের এটা কালারটা এরকম হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর লাগতেছে, তো দেখেন। তো এটা আপনার যতটুকু রাখতে চান এটা কিভাবে রাখবেন, এটা যদি আপনি এতটুকু ভিতরে দিতে চান তো এটা কেচিতে ক্লিক করে এটাকে কেটে ফাঁক করে নেবেন, তো একটু বড় করে নেবেন। তো আমি এটার ভিতরে রাখতে চাই না, তাই এটা নন করে দিচ্ছি। তো নন অপশনে ক্লিক করে দেবো। তো এতটুকুর ভিতরে রাখতে গেলে এতটুকু কেটে নিতে হবে, তো কেটে নেওয়ার পর আপনারা এতটুকুর ভিতরে রাখতে পারবেন। তারপর আমাদের এটাকে কিভাবে আপনারা রেকর্ডিং করবেন ভিডিওর সাথে, তো ভিডিওর সাথে রেকর্ডিং করার জন্য এই রেকর্ডিং অপশনে ক্লিক করবেন, এই যে রেকর্ডিং। তো এখানে স্টার্টে ক্লিক করলে আপনাদের রেকর্ডিংটা হবে। তো আমি রেকর্ডিং করছি না, তো আমি অন্য একটি ইফেক্ট দেখাচ্ছি। তো এটাকে আপনারা
ইকো, যেমন ভয়েস ইকো করার জন্য এই যে এই ভয়েস ইকো এখানে একটি ক্লিক করে দিবেন। তো বেস বুস্টার আছে, বেস রিডাসার আছে, তো আমরা বেস বুস্টারে নিয়ে নিচ্ছি। এটা একটা সুন্দর একটি ইকো। তো আপনারা ভয়েসটা বাড়ানোর জন্য এখান থেকে একটু ভয়েসটা বাড়িয়ে দিবেন। তো ভয়েসের নয়েজটা কমানোর জন্য এইটা একটু কমিয়ে নেবেন। তো ভয়েস চেঞ্জ করতে পারবেন এখানে, এদিকে আনলে মোটা হবে, এদিকে নিলে চিকন হবে। তো আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন। তো আমি এটা করছি না। তারপর আপনাদের সাউন্ড কিভাবে অ্যাড করবেন, সাউন্ড অ্যাড করার জন্য আপনারা একটি এখান থেকে এই অডিও ক্লিপসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, বা আপনাদের যে সাউন্ডটা যেই ফাইলে আছে তো ওই সাউন্ডটা নিয়ে নেবেন। তো আমি একটি সাউন্ড অ্যাড করে নিচ্ছি। তো এই সাউন্ডটা এভাবে অ্যাড করে নেবেন। তো আপনারা যদি ভিডিওর সাউন্ড অ্যাড করতে চান তো এই লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা ভালো লাগে তো সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। ধরেন আমার একটি ভিডিও নিলাম, একটি ভিডিও। এই প্রজেক্টটাকে আপনারা অডিও ফাইলে করার জন্য একটু নিচে এসে চলে আসবেন, এটার উপর ক্লিক করে একটু নিচে চলে আসবেন। তারপরে এক্সট্রাক্ট অডিও এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই ডিলিট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আপনাদের অডিওটা থেকে যাবে, তো ভিডিওটা চলে যাবে। তো এখন আমরা এখানে আজকে আর কোনো ইফেক্ট দেখাবো না। তো এটা কিভাবে ডাউনলোড, তো এটা কিভাবে সেভ করব, সেভ করার জন্য এই ট্রিপল একটি আইকন দেখা যাচ্ছে। তো এখানে এটি ক্লিক করে দিবেন। আপনারা যেই সাইজে নিতে চান আপনি সেই সাইজে নিতে পারবেন। তো আমি 1080-তে রাখতেছি, আর এটাকে একটু ব্রাইটনেসটা বেড়ে দিতেছি। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।